আজকে লাঞ্চে আছে মিষ্টি দই, মাশরুমের তরকারি, পনির চিলি আর দই তড়কা। দই তড়কার রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট করো। আর ভেজ বিরিয়ানি। একদম লাঞ্চ সেট হয়ে গেছে আমার। এই তো চকলেট ফালুদা না, ये গ্রেভি মোমো। আগে দিদি আর সাহেব টেস্ট করবে। গরম আছে কিন্তু। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বাপ রে বাপ, এতদিন পর ব্লগ। তোমরা হয়তো এটাই ভাবছো, বাট আমি কোনো এক্সকিউজ দেব না। অনেস্টলি আমরা একটা কাজে ব্যস্ত ছিলাম, পরে তোমরা জানতে পারবে। একটু হিন্ট দিয়ে রাখলাম। আমারও খুব খারাপ লাগছিল যে আমি ব্লগ দিতে পারছি না, বাট এবার ট্রাই করব যে বেশি গ্যাপ যাতে না হয়। আজকে ব্লগ করছি কারণ আজকে আমার দিদি জাইবু ধানবাদ থেকে আসছে। আমার দিদি তো আগে এসেছে, বাট আর জিজু, আমার ডিয়ারেস্ট জিজু প্রথমবার আমার বাড়ি আসছে। মানে বিয়ের আগে তো এসেছে, মানে লাস্ট এসেছিল আশীর্বাদিতে, আর রিসেপশন তো লজে হয়েছিল, সেই জন্য বাড়িতে আর আসা হয়নি। আমার বিয়ের পর তো জাইবু ট্রান্সফার হয়ে গেল পাঞ্জাব, ওড়িশা, এখন ফাইনালি ধানবাদে ট্রান্সফার হয়েছে, তো ধানবাদে আছে, সেই জন্য জাইবু আসছে আমার বাড়ি। আমি তো অনেক এক্সাইটেড যে দিদি জাইবু আর আমার স্নেহু আসছে। তো ওরা মানে ফার্স্ট টাইম ট্রেন থেকে আসছে, বা আমি ওদের রিসিভ করতে যাব, বাট এখন টাইম আছে। ওদের আসার আগে আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি ওই কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা ব্লগটা দেখতে থাকো পুরো। এখন সকালবেলা আমার কিন্তু অনেকটা লেট হয়ে গেল। সকালবেলা একটু ঘর গোছাগাছা করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে ভাইরা ভাই আসছে, সেই জন্য বাজার থেকে একটু ওনার পছন্দ মতো একটু মিষ্টি নিয়ে আসি। ভালো করে তো আপ্যায়ন করতেই হবে, খাওয়ানো দাওয়ানো সব কিছু। আর বোলপুরের মিষ্টি তো মুনির দিদি জামাইবাবু তো খুবই পছন্দ করে, তো সেই জন্য মিষ্টি অনেকগুলো নিয়ে আসবো। দেখি কত খেতে পারে। চলো, আমারও খাওয়া হয়ে যাবে সেই সুযোগে। শ্রাবণ মাস চলছে, তাই দিদিরা এই মাসে ননভেজ খায় না, সেই জন্য আমি ওদের জন্য পুরো ভেজ আইটেম বানাচ্ছি। তো সব থেকে প্রথমে আমি ওদের জন্য পনির চিলি বানালাম। দেখো কত টেস্টি লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো হবে, আই নো, আমি কনফিডেন্ট আছি। আর আমি ভেজ বিরিয়ানি বানালাম, ওদের খুব পছন্দ আমার হাতে ভেজ বিরিয়ানি, পুরো টোটালি ভেজ এটা। তারপর আমি মাশরুমটা বয়েল করলাম, মাশরুমের আমি তরকারি বানাবো। মাশরুমের তরকারিও রেডি হয়ে গেছে, আলু দিয়ে বানিয়েছি, দেখতেও খুব ভালো লাগছে আর স্মেলটাও খুব ভালো আসছে, খেতে ভালো হবে। তারপরে আমি দইয়ের তড়কা দিলাম। যদি এই কোনো রেসিপি যদি তোমরা জানতে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। জিজু আমাকে ফোন করেছিল, ওরা স্টেশনে নেমে গেছে, তাই আমি স্টেশন যাচ্ছি টোটোতে ওদিকে রিসিভ করতে। ওরা বাই ট্রেন ফার্স্ট টাইম এসেছে বোলপুর। এই দেখো ওরা চলে এসেছে। বাপরে বাপ, কত টায়ার্ড হয়ে গেছে সবাই। সেই সকাল 6টা থেকে নিয়ে দুপুর 1টা, মানে 7 ঘন্টা জার্নি করেছে। দেখো দিদি জামাইবুর ফেস পুরো টায়ার্ড হয়ে গেছে। পাইনাপল আর একটা জায়গায় বেশ হাইকন যেমন লাগে। দিদিরা সর্বমঙ্গলা দোকান গেছে, ওখানে মিষ্টি কিনছে, আর আমরা এই যে টোটোতে ওয়েট করছি। স্নান করে রেডি হয়ে গেছে। কে স্নান করালো? মুনমাসি। বেশ, এবার লাঞ্চ করবে। চলো, ডান্স করতে হবে না বেশি। খাবারগুলো সার্ভ করে দিয়েছি, দিদি জামাইবু উপরে আছে, এখন দিদি জামাইবুকে ডাকবো আর আমরা সবাই বসে এখন লাঞ্চ করব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি বানিয়েছি আজকে স্পেশাল লাঞ্চে। এটা মিষ্টি দই, এটা মাশরুম, এটা পনির চিলি, আর এটা দহি তড়কা, মানে দইয়ের নতুন একটা রেসিপি, আর এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। তো সব রেডি হয়ে গেছে, অনেক টেস্টি সব কিছু লাগছে দেখতেও। খেয়ে বলবো কেমন হয়েছে। খেয়ে বল, দেখলে হবে। খাবি তো এখন? বেশ, খাও খাও। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ খেয়ে আমরা কেলে গেছি, দেখো বসে আছি। তো খুব ভালো লাগলো খেতে, খুব টেস্টি ছিল বিরিয়ানিটা। বিরিয়ানি, চিলি, মাশরুম সব টেস্টি হয়েছে, একটাও খারাপ হয়নি। না, লাস্টে কোল্ড ড্রিঙ্কসটা ভালো ছিল। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসটা তো দোকান থেকে কিনেছিলাম, বাকি অসম ছিল। মিষ্টি দই আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের ফেমাস মিষ্টি দই। অনেকদিন দেখো খেয়েছি, মানে খাবার খাওয়ার পরও পপকর্ন খাচ্ছে, মানে সিরিয়াসলি দুষ্টু। তো এবার আমরা রেস্ট করব, তারপরে বিকেলে আমরা যাব একটু ওয়াক করতে। হ্যালো, কি করছে? এমন করে বসে। এই দেখো, খুব কষ্টে ওকে ঘুম পাড়ালাম, এখন ঘুমিয়েছে। তখন থেকে এত লাফাচ্ছিল। মুভি দেখছিলাম আমরা, আর মুভি দেখতে দেখতে ও ঘুমিয়ে গেছে। আমার তো দিনের বেলায় ঘুম আসে না, তাই আমি উঠি।
দিদি যাইবো ঘুমাচ্ছে, স্নেহও ঘুমিয়ে গেছে। আমার কিন্তু ঘুম আসে না, আমি দিনের বেলায় ঘুমোতে পারি না, খুব রিয়ার ঘুমোই। অনেক বেশি টায়ার্ড থাকি তখন আমি দুপুরে ঘুমোই, না হলে আমার ঘুম আসে না। আর বাইরে যা ওয়েদার করেছে, মানে বৃষ্টি হচ্ছে। আমি ব্লগ করছিলাম আর আমার বড় চলে এসেছে, এই দেখো। তোমাদের বৃষ্টিতে ভিজে গেলে তুমি? একদম, বৃষ্টিতে ভিজতে একটু ভালোই লাগে। ব্লার হয়ে যাচ্ছে। স্নেহ বলছিল মেশো কখন আসবে কখন আসবে, আর এখনই ঘুমালো। তো আমার বর চলে এসেছে, বাড়িটা পুরো অন্ধকার করে রেখেছি আমি। দেখো আমার তো ঠান্ডা লেগেছে, তুমি ঠান্ডা লাগাও না প্লিজ। ঠান্ডা লাগলে অসুবিধা। এই দেখো ফ্রেশ হয়ে এখন খেতে বসে গেছে। কেমন লাগছে খেতে? এত ভালো ভালো খাবার ওয়েট করতে পারলাম না, সেদিন অফিস থেকে মানে ফিরে আজকে বিকেলবেলাতেই খেয়ে নিলাম। কোনটা বেশি ভালো লাগছে, মাশরুম পনির চিলি কি কোনটা? বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। বেশ খাও। এই তো স্নেহ রেডি হয়ে গেছে, দেখি 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 ড্রেসটা দেখি। ওয়াও, লুকিং সো গর্জিয়াস। এখন আমি দেখি না ঘরেতে আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোবো। হ্যাঁ স্নেহকে অনেক কিউট লাগছে। হ্যাঁ মুছেছি, জাস্ট যাচ্ছি হিয়াদের বাড়ি। এই দেখো কত কিউট, মানে নিজে মনে এনজয় করছে আর ডান্স করছে। করো করো, ও নিজে থেকে করবে, ছেড়ে দে, করো। আমাদের পিছনে তো কিছু আছে। কি খাচ্ছিস তুই? সাপের ক্যান্ডি। তো আমরা চলে এসেছি মোমো খেতে। এই যে ভেজ স্টিম মোমো আমরা অর্ডার করেছিলাম আর চলে এসেছে, এবার ওয়েট হচ্ছে না, খাবো তাড়াতাড়ি। अभी तो ये গ্রেভি মোমো अभी দিদি আর সাহেব টেস্ট করবে। গরম আছে কিন্তু। স্নেহু তো মোমো খায়নি, ও বলছিল আইসক্রিম খাবে, তাই ওকে চকলেট ফালুদা খাওয়াতে নিয়ে এলাম। বাদাম শেক বা ইয়ে, আরে ওইদিকে ছোট ছোট ক্যাফে আছে না, ওইদিকে দিদির দিকে নিয়ে যাবো। ফুচকাগুলো এখানে ভালো দেয়। হ্যাঁ এটা এর কাছে ভালো। এর কর্নারে চকলেট স্নেহ চকলেট ফালুদা হয়ে গেছে 30 টাকা। 30 টাকা 80 টাকা। এই তো চকলেট ফালুদা না, এটা আর না, এটাই তো জানে না স্নেহ। ওখানে বসে বসে খাবি, চল চল বসে বসে খাবি, চল। ঠান্ডা ঠান্ডা, বসো এখানে, বসো বসো বসো। স্নেহ আমার কথাটা শোনো বাবু। আরে কোথায় বসছিস, এখানে রাখ। কেমন লাগছে সেটা? ফালুদা শেষ করতে পারলো না, এখন আইসক্রিম খাচ্ছে। সত্যি বাচ্চারা। তো লাস্টলি আমরা রিলায়েন্স এলাম, রিলায়েন্সে এক দুটো জিনিস কিনলাম আর এই যে ওকে ক্যান্ডি কিনে দিলাম। খুব হ্যাপি একদম ক্যান্ডি পেয়ে। তো আজকে সারাদিন আমরা অনেক এনজয় করলাম, অনেক ঘুরলাম আর রাত হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো আর কালকে বাবা মা আসছে। তো আজকে ব্লগটা আমি শেষ করছি। যদি তোমরা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, দেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিও লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।